একাত্তরে মানুষ কেন রেডিও কানের কাছে ধরে বসে থাকতো এখন এটা ভালোভাবে বুঝতে পারতেছি। আমরা যারা দেশের বাইরে আছি তারা বারবার নিউজ ফিড আর মেসেঞ্জার রিফ্রেশ করতেছি যে আমাদের দেশের মানুষজন, আমাদের পরিবারের মানুষজন ভালো আছে কিনা এটা জানার জন্য। নিউজ ফিড জুড়ে শুধু বাংলাদেশের রক্তাক্ত ছবি। প্রায় 2 দিনের মতন হয়ে গেল বাংলাদেশের সাথে কোনো ধরনের কোনো যোগাযোগ নাই। ফেসবুক, ইন্টারনেট ছাড়া আগের যুগে যারা দেশের বাইরে থাকতো তাদের কেমন লাগতো ফ্যামিলির সাথে কথা না বলে, এখন এটা ভালোভাবে ফিল করতে পারতেছি। আর এর মধ্যেও যে 2-1 বার কথা বলা যাচ্ছিল, মনে হতেছিল যে এত আস্তে শোনা যাচ্ছে বা কোনো কথা ঠিক মতন বোঝা যাচ্ছে না। আমাদের স্বাধীনতার 53 বছর পরেও যে এরকম দৃশ্য দেখতে হবে এটা কখনোই কেউ কল্পনা করেনি। এখন দেশের মানুষও যেরকম অসহায়, তেমনি দেশের বাইরে যারা আছে তারাও ঠিক একইভাবে অসহায়। সবাই বারবার পোস্ট করতেছে যে ফ্যামিলির সাথে কোনো যোগাযোগ করতে পারতেছে না, কেমন আছে তাদের পরিবার, কেউ কি জানে কিনা যে বাংলাদেশের এই অঞ্চলের এই মানুষজনের সাথে কি ঘটতেছে। বাইরে সারাদিন কাজ করে আসার পরে যখন আম্মুর সাথে ভিডিও কলে কথা বলা হয়, বাসার সবাই ভালো আছে কিনা এই জিনিসটা জানা যায়, তখন আসলে মনেই হয় না যে আমি দেশের বাইরে আছি। মনে হয় যে না, অ্যাটলিস্ট তারা আছে আমার সাথে। দূরে থাকলেও ভিডিও কলে যখন চেহারাটা দেখা হয় তখন অনেক বেশি রিলিফ লাগে, অনেক শান্তি লাগে। আর এখন যে পরিস্থিতি, না দেশের শান্তি আছে না আমাদের কারো মনের শান্তি আছে। ফেসবুকে সবাই বারবার কমেন্টসে, পোস্টে যারা যারা আছে বাইরের দেশে তারা সবাই মিলে পোস্ট করতেছে #স্টার্লিং ফর বাংলাদেশ, যেন বাংলাদেশের নেটওয়ার্কটা ওপেন হয়, কিন্তু কোনোভাবেই ওপেন হতেছে না। আমাদের এই জেনারেশন ভাষা আন্দোলন দেখেনি, মুক্তিযুদ্ধ দেখেনি, কিন্তু 2024 সালে আমরা প্রত্যেকটা জিনিসেরই মনে হতেছে যে জীবন্ত প্রমাণ পেতেছি যে কিরকম তখন হচ্ছিল। আর আমি বুঝি না কিভাবে একটা দেশের পুলিশ ফোর্স এই পারমিশনটা পায় যে ইনোসেন্ট স্টুডেন্টদেরকে মেরে ফেলার। আর একটা কথা তো না বললেই নয় যে বাংলাদেশি স্টুডেন্টদের আসলে অনেক বেশি পরিমাণে কারেজ, যে এই পরিস্থিতিতেও তারা অটলভাবে তাদের প্রোটেস্ট চালায় যাচ্ছে। আর বাংলাদেশি সবকিছু কেন এত ভেজাল আমি বুঝি না। অন্যান্য সব দেশে একটা স্টুডেন্টকে ইভালুয়েট করা হয় তাদের ট্যালেন্ট, তাদের মেধা দিয়ে, আর নিজ দেশে কোনো কদর পাওয়া যায় না দেখেই বাংলাদেশি স্টুডেন্টরা অন্য দেশের প্রতি এভাবে ছুটে যায়। আর একটা স্টুডেন্ট যখন দেশের বাইরে যায় তখন আসলে তাদের নিজের নামের থেকেও তাদের দেশের নামটাই তাদের আইডেন্টিটি হয়ে যায়। দেশের এই পরিস্থিতি যে কতটুকু লজ্জাজনক, আমার এখানে যারা কোরিয়ান ফ্রেন্ডস অথবা ল্যাবমেটস আছে তারা শুনে খুবই অবাক হতেছে যে কিভাবে দেশের এত বাজে পরিস্থিতি হয়। কোরিয়াতে কিন্তু ঠিক একইভাবে 1980 সালে ছাত্র আন্দোলন হয়েছিল, যেরকম এখন হতেছে বাংলাদেশে। আমাদের দেশের ছাত্রছাত্রীরা যেভাবে দেশকে ঠিক করার কাজে নেমেছে, আমাদের প্রত্যেকটা মানুষের উচিত যারা দেশের বাইরে আছে অথবা যে যেখান থেকে আছে না কেন তাদেরকে সাপোর্ট করা। আর প্রতিবাদ চাইলে মাঠে নেমে ফেসবুকে পোস্ট দিয়ে অথবা রং তুলি হাতে নিয়েও করা যায়। আর আমাদের দেশে ভাইয়ারা যাদের এই ছোট বয়সে তারা গুলিবিদ্ধ হয়ে মারা যেতেছে, এই জিনিসটা আসলে কোনোভাবেই কল্পনা করা যাচ্ছে না। আসলে এখন এই আন্দোলনটা শুধুমাত্র কোটার মধ্যে এখন সীমাবদ্ধ নাই। এখন যদি এই জিনিসটা বাস্তবায়ন না হয় তাহলে দেখা যাবে এতগুলো মানুষ যে মারা গেল এদের সাথে এটা অন্যায় হবে। আমরা আসলে হেল্পলেস। দেশের পরিস্থিতি যেন দ্রুত ঠিক হয়ে যায় এই দোয়াই করতে থাকি।